আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম জয় সরকার। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি নরসিংদী টেক্সটাইল। আমি একজন নরসিংদী টেক্সটাইলের ছাত্র এবং আমি আসছি নরসিংদী থেকে। এবং আমরা আসলে প্রথম কথা হচ্ছে কি যে আমরা হয়তো মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর বা নতুন একটা বাংলাদেশে আমরা পাবো, বাট এটা আসলে সত্যি না। যেখানে আমার যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না, যেখানে প্রশাসন যৌক্তিক দাবির বিপক্ষে দাঁড়াচ্ছে, সেখানে আমি কেমনে বিশ্বাস করবো যে আমার বাংলাদেশ নতুন বাংলাদেশ? কীভাবে বাংলাদেশ পরিবর্তন হয়েছে আমি কেমনে বিশ্বাস করব? যেখানে আমরা বিগত 6 মাস যাবৎ একটা যৌক্তিক দাবি নিয়ে আসি, আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদী হবে এবং সেই কলেজের আমরা হব গিয়া স্টেক হোল্ডার, আমরা হব গিয়া সেইখানে ছাত্র। বাট ওনারা এটা না করে এই কলেজটা প্রতিষ্ঠার পিছনে একজন প্রেতাত্মা আছে, উনি হচ্ছে গিয়া বস্ত্র সচিব। উনি ওনার দোষ ঢাকার জন্য গত 2-3 দিন আগে একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে কিনা এমন ছিল যে আমাদেরকে একটা উন্নত একটা প্রতিষ্ঠানে আমাদেরকে মার্চ করে দেওয়া হবে এবং আমাদের এই ক্যাম্পাসটা বা আমাদের এই কলেজটা টোটালি শাটডাউন হবে এবং তারা হয়তো বা পরবর্তী কোনো পরিকল্পনা করলে এটা খুলবে, যেখানে কিনা আমরা থাকবো না স্টেক হোল্ডার। সচিবের কথা বললেন, উনি কি স্বৈরাচার সরকারের আমলের সচিব না এখন? হ্যাঁ, উনি ওই সময় নিয়োগপ্রাপ্ত সচিব এবং উনার নিজের দোষ উনি ধামাচাপা দেওয়ার জন্য উনি কি করছে, উনি একটা প্রজ্ঞাপন জারি করছে, যেখানে এমন ছিল যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, কিন্তু সেটা কবে হবে এমন কোনো সিউরিটি নাই। বাট ওইখানে যে এক্সিস্টিং স্টুডেন্টরা ছিল তাদেরকে কি করতে হবে, তাদেরকে মার্চ করে নেওয়া হবে। কালীহাতি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেটার বর্তমান নাম টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওইখানে কেন আমরা সেখানে কেন যাব? আপনার কথায় তো মনে হচ্ছে দেশ থেকে এখনো স্বৈরাচার যায়নি, স্বৈরাচার এখনো আছে। অবশ্যই দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচার এখনো লুকিয়ে আছে। না হইলে যেখানে আমাদের দাবিটা যৌক্তিক, যেখানে আমাদের সকল প্রশাসন একত্র পোষণ করেছে যে হ্যাঁ তোমাদের দাবি যৌক্তিক, সেখানে আমাদের যদি যৌক্তিক দাবি হইতো ওনারা মেনে নিচ্ছে না। ওনারা কী করছে, উল্টো আমাদের উপর আজকে লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং ওয়াটার কামান আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে। কেন? আমরা তো এমন কিছু করি নাই। আমরা কি চাইছি অযৌক্তিক কিছু? আমরা কি দেশের বা রাষ্ট্রের বিপক্ষে গেছি যে আমাদের এইগুলো দিতে হবে? আমরা জাস্ট দাবিটা জানাইছি। আমরা 6 মাস যাবত আমরা তিক্ত, সেই তিক্ততা থেকে আমাদের সৃষ্টি হয়েছে একটা দাবি এবং ক্ষোভ। আমরা সেই দাবি নিয়ে আসছিলাম সচিবালয়ের সামনে, কিন্তু তারা দাবি তো মানেই নেই, উল্টো কী করলো, আমাদের উপরে অত্যাচার করলো, আমাদের এই লাঠিচার্জ করলো, যেখানে কিনা আমাদের শুধু ছেলে বলবো না, আমাদের বোনরা ওদেরকে ফালাইয়ে পিটানো হয়েছে, যেগুলো ভিডিও ফুটেজ আছে এবং যারা যেখানে পারে সেখানেই মারছে। কারো পাও মাথা ফাটছে, কারো পাও ভাঙছে, প্রায় 10-12 জন মেডিকেলে ছিল। মানে আমার বিশ্বাস হয় না যে এদেশ থেকে স্বৈরাচার গেছে। এই দেশ আগের মতোই আছে এবং দেশের ইঞ্চিমাত্র পরিবর্তন হয়নি, শুধুমাত্র পরিবর্তন কি হয়েছে ব্যানারের। তো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলদের দেখছি আমরা যে নির্বাচনের জন্য খুবই আগ্রহ। আপনার কি মনে হয় নির্বাচন দিলে এই মুহূর্তে কি সুষ্ঠু একজন সরকার আপনারা পাবেন? আমি আসলে নির্বাচন দিক বা না দিক আমি এর পক্ষে না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি আমার দাবির পক্ষে, আমি আমার যৌক্তিক দাবির পক্ষে। এখানে কোন দল আসলো, কোন দল গেল, কোন প্রশাসন আসলো, কোন প্রশাসন গেল, ইট ডাজন্ট ম্যাটার। আমি বিশ্বাস করেছিলাম আমার দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যেখানে কিনা আমরাই ভূমিকা রাখছি। আমরা নিজেরা এমনকি ব্যক্তিগতভাবে আমি জুলাই বিপ্লবে ছিলাম এবং অংশগ্রহণ করেছি। আমি দেখেছি যে বিপ্লবটা কীভাবে ঘটেছে, কিন্তু আসলে তখনকার দেখার এখনকার দেখার ভিতরে আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আসলে আমরা এটা করেছিলাম কিনা। কোন সরকার সাথের লোকই তো সচিবালয় বর্তমানে উপদেষ্টা পদে আছে, তো ওনারা আপনাদের কোনো হেল্প করেনি? আমরা উপদেষ্টার কাছে গিয়েছি, ওনাদের তেমন কোনো বিবৃতি আমরা পাইনি, শুধুমাত্র আশ্বাস, যে আশ্বাস কিনা বাংলাদেশে বিগত 16 বছর যাবত অনেক মানুষ দিয়ে আসছে। আসলে আমরা তাদেরকে সৃষ্টি করছি এবং তারাই আসলে আমাদের এখন মানছে না এবং আমাদের দাবি মানতেছে না। আসলে এগুলো খুবই আমাদের কাছে ব্যক্তিগতভাবে দুঃখের এবং লজ্জাজনক।